বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। এখন 12টা বাজেনি, এখন আমি রান্না করতে চলে এসেছি গো। আজকে একটু অন্যরকম ভিডিও বানাই। প্রতিদিন তো কাজ দেখো, আমার বাসন মাজা, জামা কাপড় কাচা, পুজো দেওয়া হয়ে গেছে, শুধু ঘর মোছাটা বাকি আছে। রান্না করবো আর ঘর মোছা ব্যাস হয়ে যাবে। দেখো বন্ধুরা, মাছটায় হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছে। আমি ভেবেছি আজকে ভয়েস মানে সামনের থেকেই কথা বলবো বলেছিলাম, কিন্তু এত পাংখায় কিচেনে আমার এত পাংখার আওয়াজে বলতেই পারলাম। দেখো তেলটা দিয়েছি, সর্ষের তেলটা আজকে একটু রান্না করছি। তেলটা খুব গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়েছি। কি এখানে মাছ তো একটা এখন এখানে কি বলো তো, ভালো মাছ তো একবার টাটকা মাছ পাওয়া যায় না, ওই জন্য একটু বেশি করে তেল গরম না হলে না মাছটা দিলে মাছটা ধরে যায়। দেখো মাছটা ভাজা কমপ্লিট। বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরটার পুরো কমপ্লিট হয়ে গেছে, গোছানো। আমার ছেলে স্কুল থেকেও চলে এসছে। আর আমি বাসন মেজে, দেখো বাসন মেজে নিয়েছি, তারপর জামা কাপড় কেচে নিয়েছি। ওই দেখো জামা কাপড় কাছে দেখো, ওই দেখো কেচে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছি নাকি? ওই দেখো জামা কাপড় কেচে রেখে নাড়তে যাবো একটু পরে। রান্না করার পর জলটা ধরে দেয়, তারপর নাড়বো। জায়গা বানা দেখো মাছটা ভেজে চলে এসেছি। এখন চলে আসলাম জামা কাপড় দিতে। দেখো কালকে কম্বল কেচেছিলাম, দেখেছিলে, কম্বলগুলো শুকায়নি, আর জায়গাও নাই। এখন জামা কাপড় কী করে নাড়বো? ওই জন্য বাড়ির সামনে ওদের বাড়িতে ওইখানে যে কম্বলগুলো নেড়ে দিয়েছে, একটু রোদ্দুর আছে তো এই কম্বলটাই বেশি ভিজা, আর দুটো ভালোই শুকিয়ে গেছে। আর একটু রেখা ছিল, ওদের সঙ্গে কথা বলে নিলাম। এখন কম্বলটা দিয়ে চলে এসেছে। এবারে আর একটা কম্বল একটু আলাদা দড়িতে আছে, এটা একটু কাছে কাছে নিয়ে জামা কাপড়গুলো নেড়ে দেবো। কম্বল দুটো থাক, এবার জামা প্যান্ট নাড়বো। জামা প্যান্ট কেচে নিয়েছি তো, জামা প্যান্ট কাচা হয়ে গেলে অনেকটা কাজ হয়ে যায়, শুকিয়ে যায়, এদিকে কাজটা হয়ে যায়। আমি এক একদিন এক এক রকম কাজ করি, সেটাই। ঘরটা মুছিনি এখনও, ঘরটা খাওয়া দাওয়ার পরে মুছবো, রান্না হয়ে যাবে তারপরে। রান্না করার পর না একটা তেল কাস্টে থাকে, ওই তেল কাস্টেটা না পুরো ঘরটাই কেমন যেন হয়ে যায়। ওই জন্য হয়েছে রান্না টান্না করে ক্লিয়ার করে তারপরে আমি ঘরটা মুছবো। আমি কিন্তু স্নান টান করে পুজো দেওয়া আছে, সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি। আর রোজে এক একটা করে জামা পরছি, আর জামাটা না ধুলে হচ্ছেই না। আমি তো রোজেরটা রোজে ধুই, আর এত ঘেমে যাচ্ছি কি বলবো গরমে। জামা সব টাইট হয়েছে, এত পাতলা হয়ে যাচ্ছে না, ওই জন্য জামাই টাইট হয়ে যাচ্ছে। আরও কটা জামা কিনতে হবে, দেখি। এখন আর জামা কিনবো না, একবারে দুর্গাপুজোর আগে কিনে নেবো 4-5টা কুর্তি কিনে নেবো। আমি তো একবারে 5টা-7টা করে কিনি, আমি তো এক একটা করে কিনি না, অনেক কটা কিনে নেবো, ব্যাস 1 বছর চলে যাবে। আর তোমার দাদাভাই রোজ রোজ কেনেও না, আমিও কিনি না। তোমার দাদাভাই বলে, আমি কিন্তু কিনি না জামা প্যান্ট রোজ রোজ। আর আমি কি করবো জামা প্যান্ট, এত রাখার জায়গার অসুবিধা, একটা আলমারি ভরে যায় ছেলেরটা, শীতেরটা, এটা ওটা দিয়ে। তাই ভাবছি কিনবো। অনেকদিন তোমার দাদাভাই বলেছে, আমি যে জামা প্যান্ট কী বলো তো, আমি তো বাড়িতে নাইটি পরি সবসময়, আমার জামাগুলো মানে ছেড়ে না, আমি কোথাও যাইনি আত্মীয় স্বজনের বাড়িতে, আমি একটু বাজারে যাই আসি, সে জামা প্যান্ট আর আমার জিনিসপত্র মানে ছেঁড়া নোংরা কম হয়। তো কত জামা প্যান্ট, একটা জামা প্যান্ট ধরছে না এখানে, জামা প্যান্টগুলো একটার উপরে একটা দিয়ে দিচ্ছি। দেখো জামা প্যান্ট নেড়ে চলে এসেছি ঘরটা মুছতে। এর মধ্যে কিন্তু আমার রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি। আর তোমার দাদাভাই চলে গেছে, তোমার দাদাভাইয়ের বন্ধু আমাদের ঘরের সামনে একটা ঘর নেবে, সেখানে চলে গেছে ঘরটা দেখাতে। তোমার দাদাভাই আসার আগে আমি খাওয়া দাওয়া করেছি, ভেবেছি এবার আমি কী করে নিই, ঘরটা মুছি নিই। ঘরটা মুছার পর বাসন করে মাজলে। আর আমার ছেলে আজকে আবার জামা প্যান্ট নিয়ে এসেছি স্কুল থেকে, এইমাত্র স্কুল থেকে এসেছে না, দেখি আজকেই ধুয়ে দেওয়ার চেষ্টা করবো। কি ধুয়ে দিলে কালকে কাজটা কম থাকে, যে এতটা কাজ আগেই রাখতে পারি, তারপরের দিন কাজ। এমনি আলসি হয়ে গেছি, আগের মধ্যে এত কাজ করি না, বসলে আর উঠতে ইচ্ছা করে না। মোটা হলে এই একটা সমস্যা, জানো তো, প্রচুর শরীর আলসি হয়ে যায়, আমারও সেইটাই হয়েছে। দেখো ওরা বেডরুম হলঘর হয়ে গেছে পোছা লাগানো। দেখো আমার ছেলে শুয়ে আছে, আমি বেডরুমে, প্রচুর বাবা এখন বাড়িতে নাই না, ওই জন্য ভালো করে মোবাইল দেখছে। এই চাকাটা খুব অসুবিধায় মুছতে, আর মোটা মনে ধরে না, খুব কষ্ট হয় জানো পোছা লাগাতে এখানটায়। আমি ঈদে মাঝি না বলছি, দেখেছো এডিট করতে গেলে যত উল্টো পাল্টা কথাবার্তা বলে। দেখো আমি বসে বসে পোছা লাগাই, তাও বডি কমে না। সবাই বলে পোছা লাগালে বডি কমে, কিচ্ছু হয় না। আমি তো মানে সারা জীবন পোছা লাগাই এরকম। আমি কত বছর 13-14 বছর এসেছি গুজরাটে, প্রতিদিন 1-2 বার করে পোছা লাগাই, শরীরই কমে না। কিছু করার নাই, না কমলে তবে কমবে, না কমবে মোটা হয়ে যায়, হাতিভাই হয়ে যায়, কোমলভাবে হয়ে যায়।
কিচ্ছু করার নেই, মুখে হলে কী করবো, এখন কি করতে পারি বলো তো? ছেলে বলে এক্সারসাইজ করো, বাবা বলে কি করবে এক্সারসাইজ, কিচ্ছু করি না গো। ঘর মশা কমপ্লিট হয়ে গেছে, এবার বাসনটা মাজবো। আর ছেলে স্কুল থেকে এসেছে, যে জামাগুলো দিয়ে দেবো, কালকে একটু কম হবে তাহলে জামাগুলো। প্রচুর গরম লাগছে গো। দেখো বন্ধুরা, বাসনটা মেজে নিই। তোমার দাদাভাই এখনও আসেনি। তোমার দাদাভাই আসার আগে আমি পুরো সম্পূর্ণ কাজ করবো, তারপরে ঘুমিয়ে পড়বো। দেখো আমার ছেলের জামা প্যান্টগুলো ভিজিয়ে দিলাম, অল্প বাসন মেজে আসি। তোমাদের প্রতিদিন এই ভিডিও দেখি, তোমরা তো এই ভিডিওই ভালোবাসো, বেশি দেখি কাজ করি সেটাই। আমি কাজের মাসি হয়ে যাই, কাজের মাসি না, সংসারে কাজ করি কেউ কাজের মাসি হয়, এইটা ভুল কথা। নিজের সংসারের জন্যই সব কাজ করা যায়, কি বলো? বেশি বাসন না, দুপুরবেলা আমি বেশি বাসন করি না। কড়াইটা দেখো কি পুরো পুড়ে গেছে, দেখেছো? মাছটা একটু ভালো করে বাছতে গেছিলাম, কড়াইটা গরম করেছে, বুঝতে পারিনি এত পুরো পড়েছে। মাছতে কোনো অসুবিধা নেই, দেখো মেজে টেজে পরিষ্কার করে দেবো, কোনো অসুবিধা নেই। দেখো বাসনগুলো ধুয়ে নিই, মাজা কমপ্লিট হয়ে গেল প্রায়, আর অল্প কিছু আছে বাসন মাজা। কড়াইটাই মেন, গরম লাগবে না, হ্যাঁ, কড়াইটাই মেন। দেখো কড়াইটা মাজা কমপ্লিট করে নিয়ে তারপর গরম লাগবে না, জল ভরে পাগল হবে। দেখো কিরকম বাসন দেখেছো, কড়াই কি নোংরা ছিল সেইটা পরিষ্কার করলাম। পানি পিঠা বেটা তোর। দেখো মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ছেলের পাশে জামা কাপড়গুলো কেচে দিই, একটাই জামা প্যান্ট এসেছিলো পরে, তাই সেটাই কাচবো। কে হওয়া? দেখো বন্ধুরা, আমি করছি জামা কাপড়গুলো কেচে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এখন আমার ছেলের ইটা করছি, জামাটা পরিষ্কার জিন্সটা করছি, জিন্সটা ধুয়ে নিচ্ছি, ব্যাস। এটা করলে অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে বিকালেরটাও তোমাদের একটু দেখিয়ে দেবো। এখন তো 2টো বাজিনি, তার আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসব কাজ করছি। কাজ করলে না ফ্রি হয়ে যাবো, বিকালে অসুবিধা হবে না। কোনো দিন বিকালে ফ্রি হলে, আলিশি থাকলে না কাজ হয় না। আজকে আলিশি লাগছে না আমার, ওই জন্য আমি কাজটা করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখো দেখতে পাচ্ছ ইটা করছি তো, রুমালটাও দিয়ে দিচ্ছি, সুন্দর করে। এটা হলে জামা কাপড় নাড়ার জায়গায় আমার অভাব, জানো তো, প্রচুর নাড়ার জায়গা অভাব হচ্ছে। দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে গেছে সবাই, আমি কিন্তু ঘুমাতে পারি, এত পায়ে যন্ত্রণা হচ্ছে। কাজকর্ম সব করে ওষুধ খেয়েছি। তোমার দাদাভাই বলতে তুমি কি কচর মচর করতে হচ্ছে, ওষুধ এত যন্ত্রণা হচ্ছে কি বলবো। তাই তোমার দাদাভাই উঠে গেছে, এখন 5টা বাজে, আর আমাদের সব কাজ সেই দুপুরে করে রেখে দিয়েছে। দেখো কিচেন বাসন টাসন মাজা কিচ্ছু রেখে দিইনি, যে আবার উঠে করব। শুধু এখন যাবো, চাটা খেয়ে কম্বলগুলো নিয়ে আসবো। শুকিয়ে গেছে নাকি, এখানে আবার কি হলো ভাই, কম্বলগুলো নিয়ে আসবো, ভাজ করবো। এই দেখো চাল ফুটছে, চিনি দিয়েছি, আদাটা কি করে দিই। দেখো বন্ধুরা, চা করার জন্য আদাটা আমি থেতো করে নিচ্ছি। আদাটা থেতো করার আমার আছে গো নিয়ে, কি বলে ওই হামল দিস্তা ছোটো, আমার একটা ছোটোটা পছন্দ হয়েছিল ডিমান্ডে, যে আমি কিনবো এই দিন, যে আমার খুব পছন্দ, ওইটা দিয়ে আমি আদা ছেঁচবো, আমার এত পছন্দ। আমি কিন্তু ভয়েসটা দিচ্ছিলাম, কিন্তু এত বড় ভিডিও হয়ে যাবে বলে আমি তোমাদের সামনে মানে ফিরে ভয়েসটা কেটে দিচ্ছি। আর পাংখার আওয়াজে কিচ্ছু শুনতে পারবে না, অসুবিধা হয় না, ওই জন্য। দেখো এবার চাটা বানানো কমপ্লিট হয়ে যাচ্ছে, এবার চাটা দিয়ে দিয়েছে, এবার ঢেলে নিচ্ছি। দেখো 3জনই আমরা খাবো, বিকেল 5টা বাজে এখন। 5টার সময় আমি আবার ভিডিওটা একটু চালু করলাম, চলো নিয়ে চলে যাই। দেখো দরজা খুলতে বলছে, দরজায় খুলছে না। এই দেখো দেখো চিকেন ক্রাব বানিয়েছে বৌদিরা, এটা খেতে হবে, এখন দিয়েছে খেতে। এই যে বাবু দেখো সামনে চলে আসছে, এই দেখো দেখো কই রে তুমি, এই যে দেখো আমি আর তুমি ভিডিও, দেখো আমি আর বাবুরে স্নান করে নিয়ে চলে আসলাম। টাটা টান টাটা টান, দিক দিকি টাটা।
দেখো বন্ধুরা, এবার দাদা দেওয়ারে গেছি, খেতে দিচ্ছে সবাইকে। আমি আবার সবাইকে খাবারটা বেড়ে দিচ্ছি যে সবাই খাক। আমাকেই বৌদি বললো তুমি একটু খেতে দাও, তা আমি বললাম চলো খেতে বসো। আজকে বিরিয়ানি বানিয়েছে বৌদি, আজকে হান্ডি কি হায়দ্রাবাদি বিরিয়ানি বানিয়েছে, তার জন্য আমি দিচ্ছি। আরও খেয়ে দিয়ে এখন কটা বাজে, এখন 8:30 9টা বাজে। তা আমার ছেলেকে বলছে একটু ভিডিও করে দে, তো একটু ভিডিও করে দিতেই চাচ্ছিল না, তারপরে দিল। চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে, আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তোমরা সবার কাছে সবার কাছে শেয়ার করো, তাহলে আমি ভিডিও করতে মানে উৎসাহ হবে, আর আমি তোমাদের সামনে আমার ভালো ভালো ভিডিও দেখাতে পারবো, আমি কী করি না আমার লাইফ তোমাদের সামনে তুলে ধরতে পারবো। চলো বাই বাই, টাটা, গুড।